গত ২৭ জুন প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হয়েছেন জো বাইডেন। এরপর থেকে নিজ দলের নেতাকর্মীদের মাঝে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে দোটানা শুরু হয়। নিজেদের মধ্যে এই বিষয়ে ডেমোক্র্যাট নেতারা বৈঠক করেছেন বলেও খবর বের হয়। বৈঠকে অংশ নেওয়াদের কেউ কেউ প্রেসিডেন্ট পদে বাইডেনের পরিবর্তে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, এই পদে কমলা হ্যারিস কতটা যোগ্য? কমলা হ্যারিসকে প্রার্থী করলে তিনি কি ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন? এসব নিয়ে বিবিসিতে প্রকাশিত এক বিশ্লেষণের ভিত্তিতেই আমাদের আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বেশ কয়েকজন হাই প্রোফাইল ডেমোক্র্যাট বাইডেনের পরিবর্তে ৫৯ বছর বয়সী হ্যারিসকে সমর্থন দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। গত ৭ জুলাই ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিফ গণমাধ্যমে বলেন, হয় বাইডেনকে অপ্রতিরোধ্যভাবে জয়লাভ করতে হবে বা তাকে এমন একজনের কাছে পদটি দিতে হবে যিনি ট্রাম্পের বিরুদ্ধে খুব ভালোভাবে জিততে পারেন। এমন একজন কমলা হ্যারিস। যখন শিফ এবং সাউথ ক্যারোলিনার কংগ্রেসম্যান জিম ক্লাইবার্নের মতো সিনিয়র ডেমোক্রেটিক আইন প্রণেতারা হ্যারিসকে স্পষ্ট উত্তরসূরি হিসেবে সমর্থন জানাচ্ছেন, তখন তা বাইডেনের জন্য বেশ বড় দলীয় চাপের কারণ হিসেবেই মনে করা হচ্ছে। কমলা হ্যারিসের সমর্থকরা বেশ কিছু জরিপের ফলাফলের সূত্র ধরে দাবি করছেন, কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে বাইডেনের চেয়ে ভালো ফলাফল করবেন। তাদের যুক্তি, কমলা হ্যারিসের জাতীয় পর্যায়ে প্রোফাইল, প্রচারণার কৌশল এবং তরুণ ভোটারদের কাছে জনপ্রিয়তা রয়েছে, যা নির্বাচনের আগে আগামী ৪ মাসে আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে সরকারের শীর্ষ পদে ওঠা একজন নারীর জন্য বেশ উল্লেখযোগ্য পরিবর্তন। বাইডেন নিজেই কমলা হ্যারিসকে তার মেয়াদের শুরুতে প্রগতিশীল কর্মী হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘদিনের ডেমোক্রেটিক কৌশলবিদ এবং হ্যারিসের প্রাক্তন যোগাযোগ পরিচালক জামাল সিমন্স বলেছেন, তাকে দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করা হয়েছে। সিমন্স বিবিসিকে বলেন, কমলাকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন দেওয়া হলে লাভবান হবে ডেমোক্র্যাটরা, কারণ তিনি এমন একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যাকে রিপাবলিকান এবং ট্রাম্পের প্রচারণায় গুরুত্ব সহকারে নিতে হবে। রিপাবলিকানরাও স্বীকার করেছেন যে হ্যারিস বাইডেনের পরিবর্তে নির্বাচনে এগিয়ে থাকবেন। দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রিপাবলিকানদের অবশ্যই আলাদা কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে যদি মিস হ্যারিস মনোনীত হয়েই যান। হ্যারিসকে তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে বর্ণনা করেন। সিএনএনের এক জরিপে বলা হয়েছে, নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কমলা বাইডেনের চেয়ে ভালো করবেন। জরিপে হেড টু হেড প্রতিযোগিতায় মিসেস হ্যারিস রিপাবলিকানদের চেয়ে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে ছিলেন, যেখানে বাইডেন ৬ পয়েন্টে পিছিয়ে ছিলেন। জরিপটিতে আরও দেখা যায়, মিসেস হ্যারিস স্বাধীন ভোটার এবং নারীদের মাঝে বাইডেনের চেয়ে ভালো জনপ্রিয়। ডেমোক্র্যাটদের জন্য কমলা হ্যারিসই বাইডেনের একমাত্র বিকল্প নন। বাইডেনের সম্ভাব্য বদলির তালিকায় রয়েছেন জনপ্রিয় গভর্নরদের ক্যাডার মিশিগানের গ্রেচেন হুইটমার, ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউজাম, পেনসিলভানিয়ার জোশ শ্যাপিরো এবং ইলিনয়ের জেবি প্রিটস্কার। পরিবহন সচিব পিট বুটিগিগ এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ব্রো খান্নাও রয়েছেন সেই তালিকায়। ভাইস প্রেসিডেন্ট হিসেবে মিসেস হ্যারিসের অজনপ্রিয়তা ডেমোক্র্যাটদের জন্য উদ্বেগের বিষয়। হ্যারিস আসলেই ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারে কিনা সেই বিষয়ে রয়েছে সংশয়। ফলে বাইডেন যদি এই মুহূর্তে মনোনয়ন ছেড়ে দেন, তবে ডেমোক্র্যাটদের কেউ কেউ মিসেস হ্যারিসের পক্ষে থাকলেও বাকিরা অন্য প্রার্থীর পক্ষে যেতে পারেন। এতে দলের মধ্যে ভাঙন দেখা দিতে পারে। অনেক নির্বাচন বিশেষজ্ঞরা এসব জরিপগুলোকে খারিজ করে দিয়ে বলছেন, বাইডেন যদি সত্যিই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ডেমোক্র্যাটরা অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সমর্থন করেন, তবে ভোটারদের মনোভাব পরিবর্তিত হবে, তারাও দ্বিধাবিভক্ত হয়ে যাবেন। এছাড়া হ্যারিসের জন্মগত পরিচয়ও অনেকটা সংশয়ের, কারণ তিনি একজন ভারতীয় মা এবং জামাইকান বাবার সন্তান, দেখতে কালো একজন নারী। তিনি আসলেই ভোটের সংখ্যা বাড়াবেন কিনা তাও আরেকটি অনিশ্চিত প্রশ্ন। গত ২৭ জুন বিপর্যয়কর বিতর্কের পর থেকে কমলা হ্যারিস বারবার বাইডেনকে সুরক্ষা করছেন। তিনি এখনও জো বাইডেনকেই সমর্থন করছেন। তার যুক্তি, বিতর্কের মঞ্চে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অর্জন ৯০ মিনিটের ওই বিতর্কের মঞ্চ দিয়ে বিবেচনা করা ঠিক হবে না। এদিকে ৮১ বছর বয়সী বাইডেন নিজেও বেশ জোর দিয়ে বলেছেন, তিনিই নির্বাচনে লড়বেন। ঈশ্বর ছাড়া কেউ তাকে সরাতে পারবেন না।